আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দেন এতদিন ব্যক্তিগত কিছু কারণে আপনাদের জন্য ভিডিও করতে পারি নাই, বাট আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তারা জানেন আমি সবসময় ওখানে অ্যাক্টিভ থাকি। বাট কালকে আমাদের ওখানে একটা ফ্রি সিগন্যাল দেওয়া হয়েছিল পিসিএস এর উপরে, যেটা মোর দেন 100% প্লাস প্রফিট দিয়েছে, যেটা থেকে অনেকে $100-200 প্রফিট করছেন। এই ভিডিওর নিচে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিছি আমি, আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এরকম ভালো ভালো ফ্রি সিগন্যাল পাওয়ার জন্য। তাছাড়া যারা আমার পেড কোর্স করতে চান তারাও অবশ্যই আমাকে ওখানে নক দিবেন, দেন আমাদের প্রিমিয়াম চ্যানেলও জয়েন হতে পারেন। ইনশাল্লাহ অনেকে আমাদের সাথে কাজ করে ভালো করতেছে, দেন আপনিও ভালো করতে পারবেন। আমি আজকে আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে কয়েকটা কথা বলবো, যা নতুন ট্রেডাররা যখন মার্কেটে আসে এই ভুলগুলা করে। বাট আমি মনে করি যদি কেউ এই ভুলগুলো এড়িয়ে যেতে পারে বা এই ভুলগুলো ওভারকাম করতে পারে, তার জন্য মার্কেটে টিকে থাকা এবং মার্কেট থেকে প্রফিট করা অনেক বেশি সহজ হবে। আশা করব আমার এই অভিজ্ঞতাগুলো আপনাদের অনেক অনেক কাজে লাগবে। সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, নো স্কিপ। আশা করি যে সময়টা দিবেন বৃথা যাবে না। সম্পূর্ণ ভিডিওতে আমি 3টা ভুল নিয়ে কথা বলবো, যে ভুলগুলা সাধারণত নতুন ট্রেডাররা করে থাকে। দেন আমি ভুলগুলো বলে দিব, বাট আপনি কিভাবে ভুলগুলো ওভারকাম করবেন তাও বলে দিব। প্রথমত, যখন একজন নতুন ট্রেডার মার্কেটে আসে তখন সে চিন্তা করে আমি যদি কোনোভাবে $1-200 ম্যানেজ করে ট্রেড করি, $1-200 ম্যানেজ করতে পারি, তাহলে আমি যে কোনো একজনের সিগন্যাল ফলো করে $5-10 ইনকাম করতে পারবো। এখন কথা হলো, $1-200 দিয়ে $5-10 ইনকাম করা সম্ভব প্রতিদিন? এখন আমি বলবো সম্ভব, আবার সম্ভব না। দেখেন, ট্রেডিং কোনো চাকরি না, এখানে প্রতিদিন এক রকমের ইনকাম কখনো হয় না। কখনো কখনো মার্কেট ভালো যখন থাকে তখন এরকমও হইতে পারে আপনার ইনভেস্ট $200 আপনি একদিনে প্রফিট করে ফেলছেন $50। বাট তারপরে হয়তো 2-3 দিন মার্কেট মোটামুটি লো লেভেল বা মার্কেটে ভলিউম নাই, দেন আপনি ওই 2-3 দিনে আপনার কোনো ইনকামই নাই। বাট হয়তো একদিন মার্কেট অনেক বেশি খারাপ, ওই দিন আপনার $5-10 লস হতে পারে। সুতরাং আপনি যদি মাথায় এই চিন্তা রাখেন যে আমি প্রত্যেকদিন $5-10 ইনকাম করব, তাহলে আপনি মার্কেট থেকে আপসেট হয়ে একটা সময় মার্কেট থেকে জোরে পড়ে যাবেন। আপনার মাইন্ডটা এমনভাবে সেট করতে হবে। আমি এত কিছু বলার কারণ হলো, আপনাকে প্রতিদিন $5-10 ইনকাম এই চিন্তা বাদ দিয়ে দিতে হবে। আপনার মাথায় এই চিন্তা ঢুকাইতে হবে যে আমি মাস শেষে যদি আমার ইনভেস্ট $100 হয়, পুরা মাস শেষে আমার $100-150 আমার প্রফিট করতে হবে পুরা মাস শেষে। এটা আমার ডেলি ইনকাম না, মাস শেষে আমাকে $1-150 ইনকাম করতে হবে। আপনাকে এই টার্গেট, এই মন মানসিকতা নিয়ে ট্রেড করতে হবে। নাম্বার 2, আমরা যারা নতুন তারা সব সময় শুধুমাত্র অন্যের সিগন্যালের পিছনে পড়ে থাকি, এটা আপনাকে বাদ দিতে হবে। হ্যাঁ, আপনি যেহেতু নতুন, সো আপনি অন্যের সিগন্যাল ফলো করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি শুধুমাত্র অন্যের সিগন্যালের উপর বসে থাকেন, কখনো আপনি মার্কেট থেকে ভালো কিছু করতে পারবেন না। তাই সব সময় মাথায় রাখবেন, নিজে অ্যানালাইসিস এবং নিজে মার্কেটের A to Z শেখার চেষ্টা করবেন। সেটা আপনি ফ্রি সোর্স থেকে শিখেন আর ফেড সোর্স থেকে শিখেন। আপনি মার্কেটের A to Z নিজে অ্যানালাইসিস শেখার চেষ্টা করবেন, না হয় আপনি লং টাইমের জন্য মার্কেটে কখনোই ভালো কিছু করতে পারবেন না। শুধুমাত্র সিগন্যালের পিছনে ঘোরা বাদ দিয়ে মার্কেটে শেখার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, আপনি মার্কেটে এক্সপার্ট হওয়ার চেষ্টা করেন। নাম্বার 3 এবং সব থেকে ইম্পর্টেন্ট, আমরা যারা নতুন ট্রেডার তারা সব সময় ফমোতে পড়ে যায়। ফমো কি? ফমো হলো যখন একটা কয়েন অনেক বেশি পাম্প করে ফেলে, তখন দেখবেন সবাই যে ওই কয়েনের মধ্যে শর্ট পজিশন ওপেন করে। মূলত এই কাজটা যারা নতুন ট্রেডার বা শর্ট ট্রেডার তারাই বেশি করে, কারণ তারা মনে করে একটা কয়েন যখন অনেক আপ হয়ে গেছে এটা নিশ্চয়ই ডাউনে আসবে, সো সবাই গিয়ে ওই কয়েনটাতে শর্ট পজিশন ওপেন করে দেয়। তখন ওই কয়েনটা কি করে, অনেক উপরে উঠে যায়, দেন সবাইকে লিকুইড করে দেয় এবং আপনার ব্যালেন্সটা জিরো করে দেয়। আমি জানি ভিডিওর এ পর্যন্ত খুব কম লোকই দেখে, বাট বেশিরভাগ লোকই প্রথম অংশ দেখি কেটে চলে যায়। সো ওই জন্য যারা এ পর্যন্ত দেখছেন, আমি তাদের জন্য বোনাস এবং স্পেশাল একটা গোপন টিপস বলবো। সাধারণত দেখবেন আমরা যারা নতুন ট্রেডার তারা সবসময় লুজার হয় বা লস করে রেট থেকে, বাট যারা প্রফেশনাল ট্রেডার বা পুরাতন ট্রেডার তারা সবসময় মার্কেট থেকে ভালো প্রফিট করে নেই, কোটি কোটি টাকা ইনকাম করে নেই, বাট আমরা শুধু লস করে থাকি। আমি এখন আপনাদেরকে তাদের মূল রহস্যটাই বলবো, তারা কেন মার্কেট থেকে ভালো করতেছে বাট আপনি কেন খারাপ করতেছেন। দেখেন, ট্রেডিং থেকে যত বড় ট্রেডার হোক না কেন সবাই কিন্তু কম বেশি লস করে। লস করে না এরকম কোনো ট্রেডার দুনিয়াতে নাই। কিন্তু দেখবেন যখন বড় বড় ট্রেডাররা লস করে, 1টা 2টা 3টা 5টা যখন লস করে পেলে, তাদের 3-4টা 5টা ট্রেড থেকে লস হলে কোনো সমস্যা হয় না। বাট আপনি যখন ছোট ট্রেডার, আপনি 1-2টা ট্রেড থেকে যখন লস করে ফেলবেন তখন আপনার ব্যালেন্সটাই জিরো হয়ে যায়। এখন কত লোক 4-5টা ট্রেড থেকে লস করলেও তাদের কিছু আসে না যায় না, বাট আপনি 1-2টা ট্রেড থেকে লস করলে আপনার সব ব্যালেন্সই জিরো হয়ে যায়। এটার কারণ হলো যে আমরা যারা মূলত নতুন ট্রেডার তারা মূলত রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করি না, বাট যারা বড় ট্রেডার তারা তাদের সবচেয়ে বেশি ফোকাস দেয় রিস্ক ম্যানেজমেন্টের দিক দিয়ে। তার ট্রেডের অ্যাকুরেসি যতই থাক না কেন, বাট সে সবসময় রিস্ক ম্যানেজমেন্টটা ফলো রাখে। তার জন্য তাদের 4-5টা ট্রেডে লস হইলো, বাট তারা রিস্ক ম্যানেজমেন্ট সঠিকভাবে ফলো করার কারণে তারা মার্কেট থেকে বেঁচে যায় এবং পরবর্তীতে ভালো একটা প্রফিট করে নেয়। এখন হয়তো আমাকে অনেকে জিজ্ঞেস করেন, ভাই রিস্ক ম্যানেজমেন্টটা কি? এখন রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে, বাট এর আগে আমি আরো একটা ভিডিওতে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছিলাম, যেটা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আছে, বাট আপনারা একটু কষ্ট করে খুঁজে দেখে নেবেন। যেহেতু ভিডিও শেষ পর্যন্ত দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। আর আমার টেলিগ্রামে জয়েন না হয়ে থাকলে অবশ্যই জয়েন হয়ে নেবেন।